নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। তোমাদের আগে প্রশ্ন বিভাজন এবং কোন কোন অধ্যায় প্রথম পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ে মূল্যায়নে থাকবে সেগুলো একটি বলে দিচ্ছি, লক্ষ্য করো। প্রথমে রয়েছে পৃথিবীর অন্দরমহল। মোট এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 6টি, মোট 6 নম্বরের। অস্থিত 2 নম্বর অধ্যায় রয়েছে অস্থিত পৃথিবী। এখান থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে, 6, মোট 6 নম্বর। শিলা থেকে থাকবে 5 নম্বরের 2টি প্রশ্ন, 10। আর ভারত প্রতিবেশী দেশসমূহ ও তার সঙ্গে সম্পর্ক, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্ন 4টি করতে হবে। তারপরে 2 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে, এগুলো মোট 8 মার্ক। তাহলে তোমাদের মোট 30 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, 294 নম্বর পেজের প্রথম মডেল স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। সম্পূর্ণ আলোচনা করছি, একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে। অপশান সিতে ম্যাগমা। 2 নম্বরে এস তরঙ্গ প্রবাহিত হয়। অপশান সিতে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। 3 নম্বর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে। অপশান সিতে অক্সিজেন। 4 নম্বরে সীমা স্তরের ঘনত্ব হলো অপশান বিতে 2.9 গ্রাম পার ঘন সেমি। 5 থেকে লোহা সব থেকে বেশি পরিমাণে আছে। অপশান সিতে কেন্দ্রমণ্ডলে। তারপর 6 থেকে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত। অপশান সিতে মোহরভিষেক বিযুক্তি রেখা। এরপরে কি রয়েছে লক্ষ্য করো। 2.2 শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ড্যাশ কেওক্রারং। 2 নম্বর ড্যাশ ভুটানের প্রধান ভাষা জাংথা ভুটানের প্রধান ভাষা। এরপরে রয়েছে বিদ্যায় শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথমে রয়েছে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে ভুটান। 2 নম্বরে মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্ম রাগমণির খ্যাতি পৃথিবী জোড়া, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে মায়ানমারের। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে একে থেকে নেপালের পর্যটন শিল্পে উন্নত কেন। এই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ 2 নম্বরের 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, তোমরা উত্তরগুলি লক্ষ্য করো পরপর। যেহেতু প্রশ্নের উত্তরটি 2 মার্কে রয়েছে, 2টি পয়েন্ট লিখবে। আমি যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমরা 2টি পয়েন্ট লিখে নেবে, বুঝতে পেরেছ। এখান থেকে শুরু করবে, এই যে 2টি পয়েন্ট পরপর লিখে নেবে। আমি এখানে 3টে পয়েন্ট রয়েছে, 3টিই দেখালাম। 2 নম্বরে রয়েছে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। এই লেখো, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্য সেগুন ও শালকাঠ, টিন, রূপা, টাংস্টেন, মূল্যবান পাথর। 4 নম্বরে প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে হচ্ছে অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভূমিকম্পে পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা, যেহেতু 3টি তরঙ্গ রয়েছে, 3টি তরঙ্গের 3টি করে বৈশিষ্ট্য লিখবে। তো এই যতগুলো বৈশিষ্ট্য রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি। এই যে প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্য, এখানে 8টি রয়েছে। তারপরে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। সবগুলো থেকে 3টি করে বৈশিষ্ট্য লিখবে। পৃষ্ঠ বা এল তরঙ্গের বৈশিষ্ট্য লক্ষ্য করো।
3 নম্বরে রয়েছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে না। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 4 নম্বর রয়েছে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো এবং একটি করে উদাহরণ দাও। এই যে এখান থেকে শুরু করবে, তাও বলেছি সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ভাগে ভাগ করেছে, জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি। আচ্ছা, প্রত্যেকটি সংজ্ঞায় যে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরির সংজ্ঞা দেবে, দিয়েছ। এবার হচ্ছে এই উদাহরণ চাই ভিসুয়াস লিখবে। এরপরে চলে যাবো আমরা সুপ্ত আগ্নেয়গিরির সংখ্যা। এই সুপ্ত আগ্নেয়গিরির সংখ্যা এখান থেকে এতটা লিখবে। উদাহরণ জাপানে ফুজিয়ামা বা মাউন্ট ফুজি, ইন্দোনেশিয়া কাকাতোয়া। মৃত আগ্নেয়গিরির সংখ্যা দেবে, উদাহরণ দেবে মায়ানমার মাউন্ট পোপো, মেক্সিকোর পারিকুটি। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে হচ্ছে প্রাথমিক শিলা কাকে বলে, উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে লেখাটা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। প্রাথমিক শিলা কাকে বলে এতটা পর্যন্ত লিখবে। এরপরে কি বলেছে, শ্রেণীবিভাগ করে উদাহরণ। এবার লক্ষ্য করো, শ্রেণীবিভাগ করে উদাহরণ। এই যে শ্রেণীবিভাগ, নিসারী আগ্নেয় শিলা তার উদাহরণ দেবে, উদ্ভিদী আগ্নেয় শিলা তার উদাহরণ দেবে, তার পাতালে উপশিলা, পাতালে উপশিলা, এতটা পর্যন্ত লিখবে। এরপরে রয়েছে 2 দাগে রূপান্তরিত শিলা ও পাললিক শিলা বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে আমি রূপান্তরিত শিলা বৈশিষ্ট্য দেখাচ্ছি, লক্ষ্য করো পরপর। এবার পাললিক শিলা বৈশিষ্ট্যগুলি দেখো। এতটা পর্যন্ত রয়েছে। 3 দাগে শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এই যে এখান থেকে শুরু করবে, এই যে ছবিটা দেখো, পরপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে পাললিক শিলা কাকে বলে, এই শিলার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। দেখো পাললিক শিলা কাকে বলে, এখান থেকে শুরু করে তোমরা এতদূর পর্যন্ত লিখবে। আর এই শিলার শ্রেণীবিভাগে তোমরা লক্ষ্য করো, এখানটা এই ছকটা তুলে ধরো। পাললিক শিলাকে পললের গঠন অনুসারে এবং পললের উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ। পললের গঠন অনুসারে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, রাসায়নিক উপায়ে গঠিত জৈবিক উপায়ে পদার্থের দ্বারা গঠিত, প্রস্তরময়, বালুকাময়, কর্দময়, যান্ত্রিক উপায়ে গঠিত। এর উদাহরণগুলো দেখে নেবে। আর পললের উৎপত্তি অনুসারে হচ্ছে সংঘাত শিলা, অসংঘাত শিলা। উদাহরণগুলো এদিকে রয়েছে, দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে দেখে নাও, তারপর দেখে নাও, দেখাচ্ছি। এই যে পললের এই যে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা, প্রস্তরময় উদাহরণ, বালুকাময় উদাহরণ, কর্দময় উদাহরণ, এরকম দেওয়া আছে। উদাহরণগুলো ওখানে লিখে নেবে ভালো করে, বুঝতে পেরেছ? এই যে উৎপত্তি অনুসারে সংঘাত শিলা, উদাহরণ বেলে পাথর, অসংঘাত শিলা উদাহরণ জলমাইট, জিপসাম ইত্যাদি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।